কেমন আছো বন্ধুরা? ডিনেট এবং ইউএসএআইডির অবিরোধ সহনশীলতার পথে প্রকল্পের পক্ষ থেকে আমি নুরুর রহমান শিপলু তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই তোমাদের ক্লাসের বইতে পড়েছ আশেপাশের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের প্রভাবে একটি শিশুর চরিত্র গঠন বা মানসিক বিকাশ হয়। এই মানসিক বিকাশের উপর অনেকটা নির্ভর করে শিশু বড় হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি সে কী ধরনের দায়িত্ব পালন করবে। চলো এ বিষয়ে আমরা এখন কথা বলবো। একটি শিশু যখন বড় হয় তখন চারপাশের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ তাকে প্রভাবিত করে। এই প্রভাব ভালো অথবা খারাপ হতে পারে। যেমনই হোক, এটা থেকেই শিশুর চরিত্র গঠন হয়। সুস্থ স্বাভাবিক পরিবেশে শিশু বেড়ে উঠলে শিশুর মানসিক বিকাশ ভালো ও স্বাভাবিক হয়। অপরদিকে অসুস্থ অস্বাভাবিক পরিবেশে বেড়ে উঠলে শিশুর মানসিক বিকাশে সমস্যা দেখা দেয়। সেই জন্য শিশু বেড়ে ওঠার সময়ে তার সুস্থ মানসিক বিকাশের জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের কাজ করতে হবে। বাবা মায়ের আদর, স্নেহ, ভালোবাসা, পুষ্টিকর খাবার, খেলাধুলা, আনন্দময় শিক্ষা, নিরাপত্তা, ভয়ভীতিহীন আনন্দময় পরিবেশই হলো শিশুর বিকাশের জন্য সুস্থ স্বাভাবিক পরিবেশ। অপরদিকে অবহেলা, অনাদর, অতিরিক্ত শাসন, গালমন্দ, দারিদ্রতা, বঞ্চনা, দুর্ঘটনা, অসুস্থতা, পিতামাতার ঝগড়া, সুযোগ সুবিধার অভাব, বৈষম্য এগুলো হলো শিশুর বিকাশের জন্যে অসুস্থ অস্বাভাবিক পরিবেশ। সুস্থ স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠলে একটি শিশু আত্মবিশ্বাসী, মেধাবী ও বুদ্ধিমত্তার অধিকারী হওয়ার সম্ভাবনা থাকে। এরা সহজেই পরিবার, সমাজ ও রাষ্ট্রের সাথে নিজের সম্পর্ক স্থাপন করতে পারে। অসুস্থ অস্বাভাবিক পরিবেশে শিশুর মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। এই পরিবেশে শিশু দৈহিক বা মানসিকভাবে প্রচণ্ড নিপীড়নের শিকার হয়। শিশু প্রচণ্ড মানসিক চাপের মধ্যে বেড়ে ওঠে। তার মেধা আর যৌক্তিক চিন্তার বিকাশ হয় না। বাধাগ্রস্ত মানসিক বিকাশের কারণে আশেপাশের জগতের সাথে শিশু যৌক্তিক সম্পর্ক গড়ে তুলতে পারে না। ফলে চারপাশের জগতের সাথে তার একটা সংঘাত সৃষ্টি হয়। শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হলে দুইটি আচরণগত সমস্যা দেখা দিতে পারে। একটি বহির্মুখী আচরণগত সমস্যা, অন্যটি অন্তর্মুখী আচরণগত সমস্যা। যে সকল শিশুর অন্তর্মুখী আচরণগত সমস্যা থাকে তাদের লক্ষণ হলো এরা লাজুক, শান্ত ও ঠান্ডা স্বভাবের হয়। সামাজিক অনুষ্ঠান, খেলাধুলা আর আড্ডা থেকে এরা নিজেদের বিচ্ছিন্ন করে রাখে। এদের বন্ধুবান্ধবও কম থাকে। এদের আত্মবিশ্বাসও কিছুটা কম হতে পারে। এরা পরিবারের উপর নির্ভরশীল ও সবসময় ভয় আর একটা শঙ্কার মধ্যে থাকতে পারে। বাস্তব জগতের সাথে মিশতে না পেরে এরা কল্পনায় একটা আদর্শ জগৎ গড়ে তোলে এবং সেখানেই এরা বসবাস করে। সেখানে কোনো অন্যায় অবিচার নেই, সবাই সুখ শান্তিতে বসবাস করে, যা প্রকৃতপক্ষে অসম্ভব। একসময় বাস্তব জগৎকে এরা তার কাল্পনিক জগতের মতো করে গড়ে তুলতে চেষ্টা করে। ফলে পরিবার, সমাজ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানের বিভিন্ন নিয়ম ও প্রথার সাথে এদের একটা সংঘাত তৈরি হতে পারে। ঠিক এই সময় সে উগ্রবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। অন্তর্মুখী আচরণগত সমস্যা থেকে মুক্তির উপায় হলো বাবা মা কিংবা শিক্ষক অন্তর্মুখী ছেলেমেয়েদের নানা ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করবেন। তাদের উপহাস, বিদ্রূপ, অপমানজনক কথা বলবেন না। বাবা মা, শিক্ষক, বন্ধুবান্ধব সহ অন্যদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কারণ অন্তর্মুখী আচরণ নিজে নিজে কাটানো কিন্তু বেশ কঠিন। অন্তর্মুখী ছেলেমেয়েরা অন্যদের সাথে মিশতে পারে না। তাই শিক্ষক, অভিভাবক নিজে উদ্যোগী হয়ে ঘরে বা স্কুলে নানা ধরনের দলগত কাজে তাদের যুক্ত করবেন। নাচ, গান, আবৃত্তি, কবিতা, বক্তৃতা, বিতর্ক, খেলাধুলার মতো সামাজিক কাজকর্মে তাদের যুক্ত করতে হবে।
এ ধরনের কাজে যুক্ত থাকলে তাদের জড়তা কেটে যাবে, তারা ধীরে ধীরে অন্তর্মুখী আচরণ কাটিয়ে উঠতে পারবে। যে সকল শিশুর বহির্মুখী আচরণগত সমস্যাগুলো থাকে তাদের লক্ষণগুলো হলো এরা একটু আগ্রাসী স্বভাবের ও অতি চঞ্চল হতে পারে, পিতামাতা ও শিক্ষকের শাসন উপেক্ষা করতে পারে, ভাঙচুর মারামারি করতে পারে, এরা সহপাঠীদের নির্যাতন, নারীর প্রতি অবমাননা, বেপরোয়া আচরণ, বিরোধপূর্ণ আচরণ করতে পারে, এরা প্রথাবিরোধী ও বিদ্রোহী স্বভাবের হতে পারে, এরা সমাজ, পরিবার বা রাষ্ট্রের যা কিছু অন্যায় বলে মনে করে সেখানে আঘাত করতে চেষ্টা করে। এই প্রবণতা থেকেও কিন্তু এরা উগ্রবাদে জড়িয়ে পড়তে পারে। বহির্মুখী বা অন্তর্মুখী আচরণগত সমস্যা থাকলেই যে কেউ উগ্রবাদে যুক্ত হবে ব্যাপারটা তা নয় কিন্তু। তবে উগ্রবাদে যুক্তদের অনেকেরই এ ধরনের সমস্যা থাকে। যেসব শিশুদের বহির্মুখী আচরণগত সমস্যা থাকে তাদের এই সমস্যা থেকে মুক্ত করতে হলে দুষ্টু, ডানপিটে, বেয়াদব বলে তাদের অবজ্ঞা বা দোষারোপ করা যাবে না। এ ধরনের শিশুদের বঞ্চনা, অবহেলা, বকাঝকা, শারীরিক শাস্তি দেয়া হয়। এতে তারা কিন্তু মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়ে, তাদের আরও ক্ষতি হয়। তাই এই সকল কাজ একেবারেই করা যাবে না। উগ্র, অবাধ্য, আগ্রাসী, অতিচঞ্চল আচরণ নিয়ে তাদের সাথে খোলামেলাভাবে কথা বলতে হবে। অন্যরা তার এই আচরণে যে কষ্ট পায় এটা তাকে বুঝিয়ে বলতে হবে। উপযুক্ত আচরণ কোনটা, কি করা ভালো আর কি করা ঠিক নয় সেটাও বুঝিয়ে বলতে হবে। শিশুর জন্য ঘরকে নিরাপদ আর আনন্দময় করে গড়ে তুলতে হবে। শিশুর জন্য ঘরে শাসন, শাস্তি, ভয় আর আতঙ্কের পরিবেশ থাকবে না। বাবা মায়ের কলহ, অতিরিক্ত শাসন, পড়ার চাপ শিশুর মনে ভয়, আতঙ্ক আর নিরাপত্তার অভাব তৈরি করে, তার মনে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। শিশুরা একটু তো দুষ্টুমি করতেই পারে, এটাই শিশুর জন্য কিন্তু স্বাভাবিক আচরণ, কিন্তু এর জন্য শিশুকে কোনোভাবেই শারীরিক শাস্তি দেওয়া উচিত নয়, এতে তার ক্ষতি হয়। পরিবারের পরেই একটি শিশুর সবচেয়ে বেশি সময় কাটে তার স্কুলে, কাজেই স্কুলের পরিবেশও তার জন্য নিরাপদ ও ভয়মুক্ত হতে হবে। স্কুলে যেন অতিরিক্ত শাসন, শাস্তি, ভয় আর আতঙ্কের পরিবেশ না থাকে সেটা নিশ্চিত করতে হবে। শিশু যেন স্কুলে যেতে ভয় না পায়, কোনো শিক্ষককে ভয় না পায়, লেখাপড়া করতে ভয় না পায়। স্কুলে এই পরিবেশ নিশ্চিত করতেই হবে।